নমস্কার বন্ধুরা, নরসিংহ ফার্মার পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা যেই জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা আমাদের প্রত্যেকেরই জানা দরকার। সেটা হচ্ছে যে এটা ক্লিনিক্যাল বায়োকেমিস্ট্রির মধ্যে পড়ে। সেটা হচ্ছে আমাদের শরীরে বিপি, ব্লাড প্রেশার হতে পারে, গ্লুকোজের লেভেল হতে পারে, ক্রিয়েটিনিন হতে পারে। এগুলো অ্যাকচুয়ালির নর্মাল রেট কত, মানে কত অবধি বলা যায় যে এটা নর্মাল, এর থেকে বেশি হলে আমাদের চিকিৎসকের পরামর্শ নিতে হবে। তো প্রথমেই আমি যেটা নিয়ে বলতে চাইছি সেটা হচ্ছে গ্লুকোজ ফাস্টিং গ্লুকোজ আমরা সবাই জানি 80 থেকে 120-র মধ্যে না খেয়ে। আচ্ছা, হিমোগ্লোবিনের আছে না HbA1c। এবার এটা কি, এটা আমি আপনাদের পরে বলবো। এটা ব্লাডেরই একটা কাউন্ট। এইটা হচ্ছে, এটা 4 থেকে 4 to 6.5% ইয়েতে। আচ্ছা, কোলেস্ট্রল আমাদের কত হওয়া উচিত? কোলেস্ট্রল 150 থেকে 250-এর মধ্যে হওয়া উচিত। তারপর হয়ে গেলেই এটা অ্যালার্মিং। ট্রাইগ্লিসারিড 75 থেকে 150। আর এইচডিএল হতে হবে 30 থেকে 60। এলডিএল হতে হবে 80 থেকে 150। আচ্ছা, ইউনিটগুলো এমজি পার ডিএল, ডেসিলিটারে, ঠিক আছে। ভিএলডিএলটা হতে হবে 20 থেকে 40। আর ক্রিয়েটিনিন হতে হবে 10 থেকে 50। এলডিএইচ হতে হবে 50 থেকে 200। আপনারা বুঝতে না পারলে আমি এটা আরেকবার বলতে পারি। আবার বলছি, কোলেস্ট্রল হতে হবে 150 থেকে 250। ট্রাইগ্লিসারাইড হতে হবে 75 থেকে 150। এইচডিএল হতে হবে 30 থেকে 60। আর এলডিএল হতে হবে 80 থেকে 150। ভিএলডিএল হতে হবে 20 থেকে 40। আর ক্রিয়েটিনিন হতে হবে 100 থেকে 10 থেকে 50। এলডিএল হতে হবে 50 থেকে 200। তো এই ছিল আজকের সাবজেক্ট। এর পরবর্তী পার্ট আমি আর একটা করবো। তো আজকে এইটুকুনি থাকছে। এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন, যাতে এইরকম আরও ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। শুভরাত্রি।